নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, ইন্ডিয়ার কাছে লজ্জাজনকভাবে হারের পর পাকিস্তানের সুপার ফোরে, এশিয়া কাপের যে সুপার ফোর রাউন্ডে, তো দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের ছিল শ্রীলঙ্কার সাথে। এই ম্যাচে তারা কিন্তু পাকিস্তান জিতেছে। যাই হোক, ভাগ্য ভালো বলে জিতে গেছে, ঠিক আছে। কিন্তু তারা যে নিম্ন মানসিকতা, তাদের যে সেই জবাব ইন্ডিয়া তো দিয়েইছে, লজ্জাজনকভাবে হারিয়েছে। তাদের যেসব অঙ্গভঙ্গি, তারা আমাদের প্লেন নামিয়ে দিয়েছিল, সেই প্লেন আর্শদীপ আবার হ্যারিস রাউফ দেখাচ্ছিল খেলার মাঝখানে ইন্ডিয়ার সাথে, যে তারা নাকি 6খানা ইন্ডিয়ান জেটকে তারা নাকি নামিয়ে দিয়েছে তারা। আর তারপর আর্শদীপও তাদের পেছনে ঢুকিয়ে দিয়েছে সেই প্লেন, যে পাকিস্তানের পেছনে কীভাবে ঢুকেছিল অরিজিনালি, ঠিক আছে, সেটা দেখিয়ে দিয়েছে। তো এর পরেও তারা লজ্জা নেই ইন্ডিয়ার। তারপর লজ্জাজনকভাবে তাদেরকে হারানোর পরেও তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা ম্যাচটা জিতেছে। কিন্তু সেই ম্যাচেও তাদের কিন্তু আচার আচরণে কোনো কিন্তু পরিবর্তন তারা কিন্তু আসেনি। তো পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ, তিনি একটা উইকেট নিয়ে হাসরাঙ্গার সেলিব্রেশনটা তিনি কপি করেন, ঠিক আছে। সেইটা হাসরাঙ্গা বসে দেখে পাকিস্তান যখন ফিল্ডিং করছিল। তো তারপর এবার শ্রীলঙ্কার বোলিং আসে। তো তখন হাসরাঙ্গা উইকেট নেওয়ার পর আবরার আহমেদের ওই যে কি একটা যেন করে, এমন এমন যে চাল ফোট না কি এরম করে, নিজেরা চল আমরা হেরে গেলাম, এবার বাড়ি যাই এরকম একটা সেই সেলিব্রেশনটা হাসরাঙ্গাও কিন্তু তাকে ফিরিয়ে দিয়েছে, তার নিজের সেলিব্রেশন, যা ফোট বাড়ি যা। এদের সত্যি পাকিস্তান সত্যি যে এরা গালে চড় খাওয়ার পরেও যে এরা যে অঙ্গভঙ্গিগুলো করে, তারপরে সমস্ত টিম এদেরকে যে আবার যে খিল্লি করে, এদের মজা ওড়ায়, এদেরকে গালে থাপ্পড় দেয় আর কি, থাপ্পড় মেরে আবার এগুলোই এদেরকে ফেরত দিয়ে দেয়। এর পরেও এদের কোনো লজ্জা শরম নেই। সত্যি পাকিস্তান, তোমরা একটা এদেরকে ভালো দিতে নেই, ভালো কিছু বলতে নেই, কিন্তু তাও আমি এদের একটা সালাহ দিই আর কি, যে যদি কিছু উন্নতি করতে যাও, তোমাদের এই আচার আচরণ, অঙ্গভঙ্গি, এই যে মিথ্যে, যে তোমাদের সরকার তোমাদের মাথায় যে ঢুকিয়ে দিয়েছে প্লেয়ারগুলো, রাজনীতিকে যে স্পোর্টসেও নিয়ে এসে যে প্লেয়ারদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, যে শুধু ভারতের ক্ষতি করো, ঢিল ছোঁড়ো, এই মানসিকতাটা চেঞ্জ করো। জানি তোমরা আমার এই ভালো কথা তোমরা নেবে না, ভালো কথা তোমরা কোনোদিন তোমাদের সহ্যও হয় না। তোমাদের যদি বলি যে চলো ইঁট ছুঁড়তে যাবো, ইন্ডিয়ায় গিয়ে ইঁট ছুঁড়বো, ইন্ডিয়ার AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে, ওসব ভয় পেও না AK-47, তোমরা ইঁট মেরে দাও, ইঁট মেরে AK-47 ভেঙে দেবে। কিন্তু সেটা বললে এক্ষুনি চলে যাবে, যে AK-47 সামনে ওরা ইঁট মারতে চলে আসবে। কিন্তু যে তোমরা পড়াশোনা করো, যে ভালো শিক্ষিত হয়ে তোমাদের দেশকে এগিয়ে নিয়ে যাও, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সায়েন্টিস্ট এইসব তৈরি হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাও, এইসব এরা করবে না। এরা মাঠে এইসব ফেক জিনিসপত্র, যে আমরা ইন্ডিয়ার 10টা প্লেন নামিয়ে দিয়েছি, এইসব এদের জন্য ঠিক আছে। এরা ভালো সালাহ এরা নিতে চায় না। যাই হোক, তো শ্রীলঙ্কাকেও ধন্যবাদ জানাবো, যে এদের এই জবাব মুখের ওপর মাঠে দিয়ে দেওয়ার জন্য। এদের সত্যি বলতে কোনো লজ্জা নেই। পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, দুটোই একই, ঠিক আছে। এরা শুধু সোশ্যাল মিডিয়ায় জেতে, ময়দানে এরা কোনো ময়দানেই জিততে পারে না, এরা শুধু সোশ্যাল মিডিয়ায় জেতে। তো যাই হোক, এদের মুখে জবাব দেওয়ার জন্য শ্রীলঙ্কাকে থ্যাংক ইউ। আর এদেরকে যদি পাকিস্তান যদি আবার ফাইনালেও ওঠে, দুবার তো হারিয়েছি, তো আবার হারাবো পাকিস্তানকে ফাইনালে, এর থেকেও বাজেভাবে হারাবো। দুবার, একবার 6 উইকেটে, একবার 7 উইকেটে হারিয়েছি, এবারে আরও নোংরাভাবে হারাবো ফাইনালে। জয় হিন্দ। তো বন্ধুগণ, আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এদেরকে, এই পাকিস্তানের প্লেয়ারগুলোকে কি বললে এদেরকে এরা মানুষ হবে, মানুষ তৈরি হবে। আপনারা কমেন্ট বক্সে জানান যে এদেরকে মানুষ তৈরি করতে গেলে কি করতে হবে এই জানোয়ারগুলোকে।
তো বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।